এতে তো আপনারা বিস্মিত হচ্ছেন, আমি তো বিস্মিত নই। কেন 2011 যেদিন মুখ্যমন্ত্রী ভবানীপুর থানা থেকে একজন অভিযুক্তকে হেফাজতে ছাড়িয়ে নেন, সেদিন থেকে বোঝা গেছে যে গুন্ডারাই শাসন করবে। কিন্তু তখন তো এই সমস্ত মিডিয়া ওকে দেবী বানাবার চেষ্টা করেছেন। বুঝতে হবে তো, বিষবৃক্ষটা যদি আমি রোপণ করি, তার বিষবৃক্ষের ফলটা আমাকে ভুগতে হবে। তাহলে কি আমাদের সাংবাদিকরা মার খাচ্ছে, খাবে, শিক্ষকরা মার খেয়েছে, যুবকেরা মার খেয়েছে, ছাত্ররা মার খেয়েছে, মহিলারা মার খেয়েছেন। যারাই সত্য প্রকাশ করতে যাবেন তারাই মার খাবেন। আমি কথা বলছি না যে বাম আমলে কখনো কখনো সাংবাদিকদের উপর আক্রমণ হয়নি, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে তারা লজ্জিত হয়েছেন, ক্ষমা চেয়েছেন এবং সাংবাদিকদের আশ্বস্ত করেছেন যে আমরা ভুল করেছি। কিন্তু এখানে ধারাবাহিকভাবে পরিকল্পনা করে হচ্ছে, এটা মাথায় রাখবেন। যে সাংবাদিকরা তৃণমূলের দুর্নীতির পর্দা ফাঁস করবে তারা আক্রান্ত হবে, এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই। আর সাংবাদিকরা, আপনি আক্রান্ত হচ্ছেন, আপনার গোষ্ঠীর অন্য লোকেরা চুপ করে থাকছে, তারা গিয়ে পুরস্কার নিচ্ছে। আপনাদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে যৌথভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ কোথায়, এর বিরুদ্ধে লড়াই কোথায়, এটাও একটা ভাবতে হবে।